বুধবার শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না বা ক্ষয় নেই। বৈদিক বিশ্বাস অনুসারে এই পূর্ণ তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা দীর্ঘদিন অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে অন্যান্য বছরের মতো বুধবার রাজধানী বিভিন্ন দেবালয়েও সকাল থেকে ভক্তবৃন্দের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। মন্দিরগুলিতে এই উপলক্ষে বিশেষ পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। ভক্তদের মধ্যে অনেককে হালখাতার পুজো দিতে দেখা যায়। এদিন রাজধানী লক্ষ্মীনারায়ণ বাড়িতে হালখাতার পুজো দিতে আসা এক গৃহবধূ জানান, পরিবার ও সমাজের সকলের সার্বিক মঙ্গলের জন্য পুজো এবং ব্যবসার হালখাতার পুজো দিতে তিনি লক্ষ্মীনারায়ণ বাড়িতে এসেছেন। প্রতি বছরই এই দিনে তিনি লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে আসেন। শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সকলের সার্বিক মঙ্গল এবং ব্যবসার সুরের বৃদ্ধি কামনা করেন তিনি। মূলত এখানে আসা, ঠাকুর দর্শন করা, আর প্রথমত আমাদের দোকানের যাত্রার জন্য এসেছি। আর সববারই আমরা এখানে এসে থাকি, এসে খাতা যাত্রা করি আর কি। ভগবানের কাছে এটাই প্রার্থনা যেন সবাই ভালো থাকে, সবাই এখানে খাতা যাত্রার জন্য আসে, সবাই বিজনেসের ভালো কামনা করে এখানে আসে। খাতাটাও এই কারণেই সবাই যাত্রা করে যে সবার জন্য বিজনেস ভালোভাবে চলে, ওই জন্যই সবাই আসা। আর আমি মনে করবো আগামী দিনে সবাই আরো আসুক, আরো নতুন নতুন ব্যবসায় সবাই জড়িত হোক, সবার ব্যবসা যেন ভালো থাকে, পরিস্থিতি যেন ভালো থাকে, এটাই কাম্য। অক্ষয় তৃতীয়া উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরের এক পুরোহিত জানান, এই দিনটি খুবই শুভ। এই দিনে অনেকে শুভ কাজ করে থাকে। ব্যবসায়ীদের অনেকে এই দিন থেকে নতুন বছরের ব্যবসা শুরু করেন, বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ীরা। অক্ষয় তৃতীয়া একটা শুভ দিন। অ্যাকচুয়ালি শ্রীরাম ঠাকুর ছিলেন আমাদের, রাম ঠাকুরের তারা বলে তাদের ওই দিন জন্মতিথি, মৃত্যুতিথি এবং তাদের সিদ্ধি তিথি। ওই তিথিটা মধ্যে আমাদের কিংবদন্তি আছে আমাদের হিন্দুদের মধ্যে। ওই দিনে আমরা যাই কিছু করি সব অক্ষয় হয়ে থাকে। হ্যাঁ, এটা আমাদের হিন্দু ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিশ্বাস, এবং বিশ্বাস নিয়ে পৃথিবী করে আছে। বিশ্বাস ছাড়া তো কোনো কিছুই হতে পারে না। সুতরাং ওই দিন আমরা আমাদের যত রকম শুভ কাজ করি, মানে পয়লা বৈশাখ যখন বছরের প্রথম দিন আমাদের যেরকম শুরু হয় শুভ কাজ দিয়ে, যাদের বিভিন্ন রকম অসুবিধা থাকে বা নাও অসুবিধা থাকে, ওই অক্ষয় তৃতীয়ার দিন ওই কাজটা তারা পূর্ণ করে। যেমন অক্ষয় তৃতীয়ার দিন যদি হয় তাহলে আমাদের ওই কাজটা শুদ্ধ এবং শান্তি হয় আমাদের মনে হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে অক্ষয় তৃতীয়ার এই শুভ দিন থেকেই পুরীর জগন্নাথ ধামের রথ নির্মাণের কাজ শুরু হয়। উত্তরাখণ্ডের কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনেত্রী মন্দিরে 6 মাস বন্ধ থাকার পর এই দিন থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।